আসসালামু আলাইকুম। একটি মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করতে হলে শুধু শিক্ষা নয়, সঠিক ব্যবস্থাপনাও জরুরি। যেমন ছাত্রছাত্রী হাজিরা, ছাত্রছাত্রী ভর্তি তথ্য এবং পরীক্ষার রেজাল্ট সব কিছু যদি এক জায়গা থেকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সময় বাঁচে, কাজ হয় নিখুঁত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই আপনার মাদ্রাসাকে ডিজিটাল করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের লগইন প্যানেলে আছি। লগইন প্যানেলে আসার পরে আপনি খুব সহজেই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের লগইন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করলেই আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে প্রবেশ করতে পারবো। সফটওয়্যারের মধ্যে প্রবেশ করার পরে আমরা সুন্দর একটি সাজানো গোছানো ড্যাশবোর্ড পাচ্ছি, যার মাধ্যমে আপনারা ছাত্রছাত্রীযুক্ত, জমাযুক্ত, নতুন খরচযুক্ত, SMS, অ্যাকাউন্টযুক্ত, অ্যাকাউন্ট বিবরণ, হাজিরা, রেজাল্ট শিট, আইডি কার্ড, শিক্ষক তৈরি, জাকাত গ্রহণ, মাসিক চাঁদা গ্রহণ, এছাড়াও বিভিন্ন গ্রাফিক্যাল ইন্টারফেস আপনারা আমাদের এই ড্যাশবোর্ডের মাধ্যমে পাচ্ছেন। আমি একেবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটা মেনু ধরে ধরে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে পরিচালনা করবেন সেটি সম্পূর্ণ শিখে নিতে পারেন। আসুন আমরা আমাদের মেনুতে চলে যাচ্ছি। প্রথমত ছাত্রছাত্রীতে যাবার পরে আমরা প্রথমত ছাত্রছাত্রী তৈরি এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটি ছাত্র বা ছাত্রীর সম্পূর্ণ ডিটেলস আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করতে পারবো। যেমন ছাত্রছাত্রীর নাম, এখানে ভর্তির তারিখ, ছাত্রর জন্ম তারিখ, ভর্তি ফর্ম, রক্তের গ্রুপ আপনি যদি এখানে এন্ট্রি করে রাখতে চান ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে, ভর্তি নাম্বার, পিতার নাম, তার বেতন কত, মাতার নাম এখানে আসবে, এবং জামাতের নাম, যেমন হেফখানা বা মক্তব, আপনাদের দুটো টাইপ থাকে, এবং পিতার পেশা, এরপরে হচ্ছে অভিভাবক মোবাইল নাম্বার, অভিভাবকের সাথে ছাত্রের সম্পর্ক যেটা আপনারা নোট করতে চান। এইগুলো হচ্ছে অনেকগুলো ফিল্ড এখানে আছে। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যদি একই ঠিকানা স্থায়ী বর্তমান হয় তাহলে এখানে একটা ক্লিক করে নেবেন। যেমন আমি ধরে নিচ্ছি এখানে ঢাকা, এখানে একটা ক্লিক করা মাত্রই উপর থেকে লেখাটা নিচে অটোমেটিক চলে আসবে। এটা আপনারা করে নিতে পারেন। এরপর ডান দিকে দেখেন, আমরা যদি টাইপ নির্ধারণ করি, যেমন নিজ খোরাকি, হাফ খোরাকি বা ফুল ফ্রি, আবাসিক, অনাবাসিক, নতুন পুরাতন, ছাত্রছাত্রী কি এতিম কিনা সে ব্যাপারটা আপনারা নোট করে রাখতে পারবেন। বোর্ডিংয়ে খানা খাচ্ছে কিনা সেটা নোট করতে পারবেন, এবং মাসিক খানার টাকার পরিমাণটাও এখানে নোট করা যাবে। ব্যাচ নাম্বার, এখানে ব্যাচের টাইপ, মর্নিং, ডে বা নাইট, ক্লাস শুরুর সময়, ক্লাস শেষের সময়, মন্তব্য, এটা দিয়ে আপনারা একটা ছাত্র বা ছাত্রীর সম্পূর্ণ ডিটেলস আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনারা নোট করতে পারলেন। আমরা চলে যাচ্ছি এবার লিস্টে গেলে অলরেডি বেশ কিছু আমাদের এখানে ডাটা আছে, ইতিপূর্বে এন্ট্রি করা ছিল। এখানে ছবির অপশনে ক্লিক করে আমরা একটি ছবি এখানে অ্যাড করব, সে ব্যাপারটা আমরা এখন দেখব। তো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ছবি এখানে চলে আসছে, আমাদের ফোল্ডারের মধ্যে থাকবে। এখান থেকে ক্লিক করলে অটোমেটিকলি ছবি সিলেক্ট হয়ে অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি আপলোড হয়ে গিয়েছে। বিবরণের মধ্যে আমরা নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, আইডি কার্ডের নাম্বার এবং ভর্তি তারিখ, অভিভাবকের নাম, অন্যান্য সমস্ত বিষয় আমরা এখানে দেখতে পারবো, এবং একটা সামারি আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের ব্যাচ নাম্বার, বিষয়, সময়। বিস্তারিত তো ক্লিক করলে এখানে বিস্তারিত মধ্যে বেশ অনেকগুলো ডিটেলস আপনারা এখানে পাবেন। যদি চান যে এটাকে এডিট করবেন, এখান থেকে দেখেন সম্পাদন করুন, এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি একটা এডিট ফর্ম আপনারা পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা চাইলে এটাকে এডিট করে নিতে পারেন। ওকে, আমরা আবার একটু লিস্টে যাচ্ছি। এখান থেকে SMS পাঠানো যাবে যদি আপনারা SMS পাঠাতে চান। এরপরে যদি প্রয়োজন না হয় এটাকে ক্লিক করে ডিলিট করে নিতে পারেন। যে আপনি কি নিশ্চিত যে এই ছাত্রছাত্রীকে মুছে ফেলা, জাস্ট এখানে ডিলিটে বাটনে ক্লিক করলে যে হ্যাঁ মুছে ফেলুন, এখানে ক্লিক করলে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, আমরা ছাত্রছাত্রীর বেশ বিষয়গুলো দেখলাম। প্রথমত আমরা এখানে এন্ট্রি অপশনগুলো দেখলাম, এরপরে হচ্ছে আমরা লিস্টের ব্যাপারগুলো দেখলাম। এবার দেখেন আমাদের নিচের দিকে অনেকগুলো ফিল্টারিং অপশন আছে, যেমন
জামাত অনুসারে ছাত্রছাত্রীর তালিকা আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন যে আপনার কোনটাতে কী অবস্থায় কতজন আছে। এখানে লাস্টের দিকে দেখেন এখানে কাউন্টিং একটা অপশন আছে যে কতজন আপনার এখানে স্টুডেন্ট আছে সেটা আপনি দেখতে পারবেন। জামাত অনুসারে ভর্তির একটা প্রতিবেদন আপনি পাবেন, যেটা হচ্ছে হেফজোখানা বা হচ্ছে আপনার মক্তব। এখানে নিজ খোরাকি কতজন, হাফ ফ্রি, ফুল ফ্রি, আবাসিক, অনাবাসিক, টোটাল একটা সামারাইজ আপনাকে একসাথে সফটওয়্যারটি করে দেবে। ভর্তি রেজিস্টার, এখানে একটা ভর্তি রেজিস্টার আপনি পাবেন, যেটা আপনি চাইলেই এখান থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট দিতে পারবেন। রক্তের গ্রুপ অনুসারে ছাত্রছাত্রীর লিস্ট, সেটা এখান থেকে অটোমেটিকলি আপনারা চাইলে এ নেগেটিভ হোক বা এ পজিটিভ হোক, যেটাই আপনাদের দরকার হোক না কেন, সেটা আপনারা এখান থেকে সার্চ করে খুব সহজে একটা ব্লাড ব্যাংক, যেটাকে বলা হচ্ছে অনলাইন ব্লাড ব্যাংক, আপনারা কিন্তু আপনাদের স্টুডেন্টের মাঝে থেকেই একটা অটোমেটিকলি অনলাইন ব্লাড ব্যাংক আপনারা পেয়ে যাচ্ছেন। জামাত অনুযায়ী অভিভাবকের একটা লিস্ট এখানে থাকবে। খানার টাকা জমার এন্ট্রির যে সিস্টেমটা, যেটা হচ্ছে এখান থেকে আপনি কার টাকা আপনি এখান থেকে নেবেন, এখানে একটা লিস্ট আসবে, কোন টাকা এখানে দিলে এখানে ফলাফল। যদি আপনারা এন্ট্রি দেওয়া না থাকে তাহলে এখান থেকে নতুন করে এন্ট্রি আপনারা করে নিতে পারবেন। তো টোটালি এখানে বই নাম্বার, রসিদ নাম্বার, টাকার পরিমাণ, গ্রহণকারী এবং হচ্ছে মন্তব্য, টোটাল A to Z কোন মাসের টাকা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এভাবে ডিসেম্বর পর্যন্ত আপনারা এন্ট্রি করতে পারবেন। এবং এন্ট্রি হবার পরে আমরা এখানে খানার টাকা জমার তালিকা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা যখন যাবেন মক্তব, এখানে ছাত্রছাত্রী যেটা নাম আপনি দিলেন, কত সাল, 25, ফলাফল দেখুন ক্লিক করলে এখানে যদি সে টাকা দিয়ে থাকে তাহলে এখানে একটা রিপোর্ট তৈরি হবে। খোরাকির টাকা আদায়ের যে রেকর্ডটা সেটা এখানে আছে, রেজিস্টার। বেতন জমা এন্ট্রি সিস্টেম, এখানে যদি কেউ বেতন দেয়, এখানে বেতনের টাকা এন্ট্রির জন্য অটোমেটিকলি ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে, আপনি জাস্ট ডাটাগুলো এন্ট্রি দিয়ে সংরক্ষণে ক্লিক করবেন। আমরা এবার চলে যাচ্ছি বেতনের টাকা জমার তালিকা। এই যে বেতনটা দিল সেটার তালিকা যদি আপনার দরকার হয়, এখান থেকে কোন ছাত্রছাত্রী দিয়েছে তাকে আপনি আলাদাভাবে রিপোর্টিং এখানে দেখতে পারবেন। বেতনের টাকা আদায়ের রেজিস্টার, টোটাল একটা রেজিস্টার এখানে আছে। দেখেন আমার অলরেডি বেশ কিছু রেজিস্টার এন্ট্রি করা আছে, যেমন মোহাম্মদ বিন নূর, এখানে 500 টাকা বেতন, তার কোন মাসে টাকা দিয়েছে, প্রতিটা মাসের আকারে আপনি একটা রেজিস্টার দেখতে পারবেন, যে একটা স্টুডেন্টের থেকে শুরু করে আপনার এখানে টোটাল আছে 25টা স্টুডেন্ট, 25টা স্টুডেন্টের শিট একবারে একটা পেজের মধ্যে আপনার বের করতে পারবেন। ভর্তি ফর্ম, এটা একটা চমৎকার জিনিস যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের একটা ভর্তি ফর্ম থাকে, সেই ভর্তি ফর্মটা আমরা টোটালি ডাইনামিক করেছি। যেমন এখানে ক্লিক করার পরে আমরা এখানে স্টুডেন্ট 15, আমরা ফলাফল দেখলাম। এই স্টুডেন্টের দেখেন টোটাল ডিটেলস, যেমন স্টুডেন্টের নাম, বাবার নাম, তারিখ, বয়স, যা যা আপনি ইনপুট করবেন প্রত্যেকটা জিনিস এখানে অটোমেটিকলি ফিল্ডের মধ্যে ফিল আপ হয়ে যাবে। আপনি চাইলে এটাকে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্ট করতে পারেন। যদি আপনাদের কালার পেজ থাকে সেটা কালার পেজ, সাদা কালো হলে সাদা কালো। প্রত্যয়নপত্র আমরা দেখি একটু, এখান থেকে আমরা প্রত্যয়নপত্র চাইলে এখান থেকে বের করতে পারবো এবং সার্টিফিকেট এখান থেকে চাইলে আমরা বের করতে পারবো। তাহলে আমরা খুব সহজেই আমরা আমাদের এই ছাত্রছাত্রী ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, এখানে চমৎকারভাবে বেশ অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা 1 by 1 সুন্দর করে বুঝে এন্ট্রি দিলে আপনাদের মাদ্রাসার যে হিসাব নিকাশগুলো ইনশাআল্লাহ খুব সহজভাবে এবং স্বচ্ছভাবে আপনি করতে পারবেন। আমরা এবার চলে যাব আমাদের নেক্সট অপশন। আমরা আমাদের পরবর্তী মেনু, যেটা হচ্ছে শিক্ষকের এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষক তৈরি, শিক্ষক তালিকা, শিক্ষকগণের মোবাইল নাম্বার, শিক্ষকগণের বেতন তালিকা এবং শিক্ষকগণের বেতন দেওয়ার যে অপশনটুকু সেটুকু। তো আমরা এখানে শিক্ষক তৈরিতে ক্লিক করলে এখান থেকে আমরা শিক্ষকের পদবি এবং হচ্ছে তার নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাজ ইট ইজ আপনাদের যা যা দরকার এখানে আপনারা তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারবেন। যদি এর পরবর্তীতেও আপনাদের নতুন কোনো ফিল্ড দরকার হয় সেটা আমরা যুক্ত করে দেব। শিক্ষক তালিকাতে আমরা গেলাম, এখানে সেই আগের মতোই আপনারা শিক্ষকের ছবি এখান থেকে অ্যাড করা, প্লাস হচ্ছে যে এখান থেকে একটা শিক্ষকের পুরো ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। বিস্তারিততে ক্লিক করলে ফুল বিস্তারিত এখানে আসবে। এডিট করতে চাইলে এখান থেকে সম্পাদনে ক্লিক করলে আপনি এখান থেকে আবার এডিটও করতে পারবেন ইনস্ট্যান্ট, যেটা আপনার দরকার। ওকে, সফলভাবে যুক্ত হয়ে গেল।
এবং ডিলিট করতে চাইলে এখানে ডিলিটে ক্লিক করে বা মুছে ফেলুন এখানে ক্লিক করে আপনারা মুছে ফেলতে পারেন। ওকে, আমরা এখানে মোবাইল নাম্বার যাই একটু, সমস্ত শিক্ষকের মোবাইল নাম্বার অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পারবেন, যেটা আপনাদের প্রিন্টের ক্ষেত্রে দরকার হয়। বেতন তালিকা, আসলে কার কত টাকা বেতন সেটা এখান থেকে ডিসেম্বর মাসের দেখেন, পুরো রিপোর্ট এখানে বের হবে। নতুন করে যুক্ত করতে গেলে এখান থেকে যুক্ত হবে। বেতন দিন, যদি আপনি বেতন দিয়ে থাকেন ডিসেম্বর মাসের বেতন আপনি দেবেন, এখান থেকে যে বেতন যুক্ত করুন এখানে আমি ক্লিক করলাম। আমরা এবার চলে যাচ্ছি একটু যেটা হচ্ছে আমাদের মাসিক চাঁদাদাতা। মাসিক চাঁদাদাতাদের এখানে ক্লিক করলে আপনি সমস্ত চাঁদাদাতার যে লিস্ট সেটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে নতুন করে চাঁদাদাতা যুক্ত করতে ক্লিক করলে এখান থেকে যুক্ত করতে পারবেন সমস্ত ইনফরমেশন দিয়ে। এবার হচ্ছে চাঁদা গ্রহণের যে ব্যাপারগুলো থাকে সেটা আপনি এখান থেকে এন্ট্রি করা, বই নাম্বার রসিদ নাম্বার দিয়ে এন্ট্রি করতে পারবেন। মাসিক চাঁদাদাতাদের যে তালিকাগুলো থাকে সেখান থেকে কারা কী অবস্থায় দিয়েছে, কতবার দিয়েছে, পুরো ডিটেলস কোন মাসে কতটুকু দিয়েছে ফুল আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার হচ্ছে গ্রহণের তালিকা, সমস্ত যদি দিয়ে থাকে তাহলে এখানে আসবে, না দিয়ে থাকলে এখানে আসবে না। এবার আসেন আপনার লিস্ট, এখান থেকে আপনি লিস্টগুলো বের করতে পারবেন যদি নতুন করে কেউ এখানে আপনাকে টাকা দেয়। যদি আমরা এখানে নিয়ে রাখি 500 টাকা, 6000, 2000, আমরা একটা বই নাম্বার দিয়ে দিচ্ছি, যুক্ত করলাম, এখানে একটা খাত দিয়ে দিই। গ্রহণকারী এখানে আসবে, গ্রহণকারী এন্ট্রি থাকলে এখানে গ্রহণকারী কে টাকাটা গ্রহণ করছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আমাদের মাসিক চাঁদা দাতার যে ব্যাপারগুলো সেটা এখানে দেখলাম। এরপরে আসেন আমাদের দানকারী, অ্যাজ ইট ইজ সেম দাতার যে অপশনগুলো আছে দানকারীর মধ্যেও সেমভাবে অপশনগুলো আমাদের এখানে এন্ট্রি আছে। দানকারীর তালিকা, দান গ্রহণ, এবার হচ্ছে দানকারীর তালিকা এককভাবে যেটা আসবে সেটা, এবার হচ্ছে সকল সমস্তগুলো একসাথে এবং দানকারীর লিস্ট। এরপর হচ্ছে জাকাত দাতা, তাদের রিপোর্টগুলো এখানে থাকবে, যেমন জাকাত দাতার তালিকা, গ্রহণ এবং জাকাত দাতার তালিকা এককভাবে আসবে, সে এককভাবে একটা রিপোর্ট দেখতে চান সেটা আসবে, এবং জাকাত দাতার তালিকা সকলভাবে এবং লিস্ট। এরপর হচ্ছে বাজার, বাজারের ব্যাপারটা হচ্ছে আপনাদের সাপ্তাহিক বাজার থাকে, মাসিক বাজার থাকে, এবং সাপ্তাহিক বাজারের রিপোর্ট, মাসিক বাজারের রিপোর্ট, সাপ্তাহিক বাজারের লিস্ট এখানে অলরেডি এখানে আপনাদের যদি কেনা থাকে তাহলে এখানে আসবে, এবং মাসিক বাজারের লিস্ট এখানে অটোমেটিক আসবে যদি আপনারা এন্ট্রি করে থাকেন। এখান থেকে যদি আমরা এখানে নতুন করে দেখেন, আমরা একটা এন্ট্রি দিয়ে থাকি, যদি আমরা এখানে এন্ট্রি দিই, যেমন এখান থেকে আপনারা খাত, যেহেতু এখানে ব্যালেন্স নাই, ব্যালেন্স থাকলে এখান থেকে আপনি টাকাটা খরচ করতে পারবেন। এন্ট্রি মানেই হচ্ছে খরচ, ব্যালেন্স থাকলেই খরচ হবে, না হলে তো হবে না। সুতরাং এই জায়গাটা এইভাবে করতে হবে। কমিটির সদস্যগণ, আপনাদের যে কমিটিতে সদস্যগুলো আছে সেটার লিস্ট আপনারা একসাথে করতে পারবেন, এখান থেকে নতুন করে এন্ট্রি করে লিস্ট দেখতে পারবেন, এবং চাইলে সেটাকে প্রিন্টে ক্লিক করে আপনি প্রিন্টও দিতে পারবেন। এরপরে আমরা একটু হাজিরাতে যাই। আমাদের এখানে ম্যানুয়াল একটা হাজিরা সিস্টেম আছে, এবং শিক্ষক এবং ছাত্র উভয়েরই। যদি আপনি চান যেখানে একটা আমরা হাজিরা দেখি, যেমন আজকে হেফখানাতে যাওয়ার পরে আমরা এখানে দেখলাম অনেকগুলো চলে আসলো, তো আমরা এটাকে দিচ্ছি উপস্থিত, অনুপস্থিত, এটা ছুটি, অপশনগুলো একটু দিয়ে দিই, অনুপস্থিত, উপস্থিত, এটা উপস্থিত। ওকে, আমরা এখান থেকে কি করলাম, সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথেই দেখেন আমরা এখান থেকে একটু আবার রিপোর্টে যাই, অটোমেটিকলি আমাকে এখানে দেখাচ্ছে উপস্থিত 4 জন, অনুপস্থিত 5 জন, অসুস্থ নাই, ছুটিতে 1 জন। যদি আমি কোনোটাকে অসুস্থ করে দিই, এটাকে অসুস্থ করে দিলাম, মানে সিলেক্ট করে দিলাম অসুস্থ, যে সে আজকে অসুস্থ অবস্থায় আছে। আপনি এখানে একটা রিপোর্ট কিন্তু দেখতে পারবেন যে কোন তারিখে কতজন স্টুডেন্ট আপনার এখানে উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল এবং অসুস্থ ছিল বা ছুটিতে ছিল। এই বিষয়গুলো কিন্তু আমাদের সফটওয়্যারে দারুণভাবে আপনি করতে পারছেন। এবং প্রতিবেদন চাইলে আপনি এখানে প্রতিবেদনও বের করতে পারছেন, যে আমি এখানে হেফখানা দিয়ে তারিখ দিয়ে একটা প্রতিবেদন বের করব, সুন্দর করে একটা প্রতিবেদন আপনার এখানে বের হচ্ছে, এবং চাইলে আপনি এটাকে প্রিন্ট দিতে পারবেন। এরপরে আসেন আমরা শিক্ষক হাজিরা, অ্যাজ ইট ইজ আপনাদের যতগুলো শিক্ষক এখানে আছেন তাদের টোটাল লিস্ট এবং তাদের অ্যাটেন্ডেন্সগুলো আপনি এখানে ম্যানুয়ালি এন্ট্রি দিতে পারবেন। রেজাল্ট, এখানে আপনি রেজাল্টগুলো এন্ট্রি দেওয়া, যে কোন ছাত্রছাত্রী কত বর্ষের রেজাল্ট হবে,
এখানে আমরা ইংরেজি বা বাংলা যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলো পরবর্তীতে এন্ট্রি করা যায়। এখান থেকে এই যে আপনি বিষয় যুক্ত করুন, এখান থেকে এন্ট্রি করতে পারবেন। কাকে কত মার্ক আপনি দিবেন সেটা এখান থেকে আসবে। রেজাল্ট শিটের মধ্যে গেলে আপনি এখান থেকে হেফজোখানা কত বার্ষিকের পরীক্ষা এখানে একটা ফলাফল দেখতে পারবেন, মোট মার্ক আপনার সে কত কোনটাতে পেয়েছে। স্টুডেন্ট ভিত্তিক হচ্ছে আপনার এখানে একটা রিপোর্ট এখানে আসবে যে কোন স্টুডেন্টের কোন বর্ষে রেজাল্টের অবস্থান কি সেটাও এখানে দেখা যাবে। এবার আসেন জমা খরচের হিসাবসমূহ। আমরা যে এতক্ষণ বিভিন্ন জমা করলাম, নতুন জমা এখান থেকে আপনি আলাদাভাবে নিতে পারবেন এবং জমার লিস্ট আপনি আলাদা বের করতে পারবেন। নতুন খরচ, আপনাদের প্রতিষ্ঠানে অসংখ্য খরচ আছে, সে খরচগুলো এখানে সুন্দর করে আপনি 1 by 1 এখানে নোট আপনি করে রাখতে পারবেন যে কোন খাতে আপনি কী খরচগুলো করছেন। যেমন এখানে কোন অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা যাচ্ছে, এখানে যদি ব্যাংক থাকে, পেমেন্ট মেথড, কোন খাত, অসংখ্য খাত আছে এখানে, কোন খাতে টাকাটা ব্যয় হচ্ছে সেটা দিয়ে আপনি টাকার পরিমাণ দিয়ে এখানে নতুন করে যুক্ত করতে পারবেন। খরচের লিস্ট, আমরা এখানে খরচের লিস্ট পাবো। অ্যান্ড দেন এখানে আইডি কার্ডের একটা ব্যবস্থা আছে, আমরা আইডি কার্ডে যাই। আচ্ছা দেখেন, চমৎকার একটি আইডি কার্ডের এপিট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনি চাইলে যে আপনার প্রতিষ্ঠানের যে আইডি কার্ড সরাসরি এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবার আপনি পিডিএফ করেন বা প্রিন্ট করেন, প্রিন্ট করলে যেটা হচ্ছে যদি আপনার আইডি কার্ডের সিস্টেম থাকে এখান থেকে আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে আমাদের আইডি কার্ডের অপশনটুকু। ওকে, আমরা এসএমএসে আসি। আপনি চাইলে একই সাথে সমস্ত ছাত্রছাত্রীকে এসএমএস পাঠাতে পারবেন এবং শিক্ষকদের এসএমএস পাঠাতে পারবেন। অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকে, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেটাকে আপনি এখানে সুন্দর করে হিসাবটা রাখার জন্য আপনি অ্যাড করে নিতে পারেন। আমাদের অলরেডি এখানে একটা অ্যাড করা আছে যেটা হচ্ছে বিকাশ, এটা কিন্তু গেটওয়ে না, সরাসরি আপনি ম্যানুয়ালি এখানে যে এন্ট্রিগুলো করবেন সেটার একটা ট্রানজ্যাকশন রিপোর্ট, সামারি, বিবরণ, ট্রান্সফার অপশন এবং ব্যালেন্স শিট আপনি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে সুন্দর করে দেখতে পারবেন বা করতে পারবেন। আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারি। নোট করার জন্য রিপোর্টে গেলে আমরা দেখেন অসংখ্য রিপোর্ট আছে। জমার রিপোর্ট, ছাত্রছাত্রী ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করা, মাসিক জমার খাতের রিপোর্ট, মাসিক চাঁদা দাতার রিপোর্ট, অ্যাকাউন্টে জমার রিপোর্ট, খরচের রিপোর্ট, খরচের খাতের রিপোর্ট, অ্যাকাউন্টে খরচের রিপোর্ট, জমা খরচের রিপোর্ট এবং হচ্ছে অ্যাকাউন্ট বিবরণ। সর্বশেষ বেশ কিছু অপশন আছে, দৈনিক আয় ব্যয়ের প্রতিবেদন। এখানে ক্লিক করলে একেবারেই সারাদিনের মোট আপনি আয় করেছেন কত টাকা, মোট খরচ করেছেন কত টাকা, মোট জমা, মোট খরচ এবং হচ্ছে অবশিষ্ট একটা ব্যাপার সেটা এখানে আছে। লাস্ট হচ্ছে আপনাদের এখানে মোহতামিম সাহেবের স্বাক্ষর এবং আপনাদের হিসাব রক্ষকের স্বাক্ষর দিয়ে আপনারা এখানে প্রিন্ট দিতে পারবেন। সুন্দর একটা সিস্টেম। বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন, এখানে এক বছরের যে হিসাবগুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি করবেন সেটা এখানে একেবারে ডেট টু ডেট আপনি রিপোর্টের একটা সামারি এখানে পাবেন। চমৎকার একটা জিনিস। ব্যাংক প্রতিবেদন, যেটা হচ্ছে যদি আপনি কোন ব্যাংকে কত টাকা নিয়েছেন সেই ব্যাপারগুলো এখানে আছে, একটা রিপোর্টের সামারি। সেটিংয়ের মধ্যে গেলে আমরা বেশ কিছু সেটিং পাবো, যেমন প্রতিষ্ঠানের তথ্য, পেমেন্ট মেথড, জমা খাত তৈরি। এটা আমরা আপনাদেরকে বুঝাই দিব এবং আপনারা নিজেরাও করতে পারবেন। নিজেদের মতো করে আপনি জমার খাত তৈরি করা, খরচের খাত তৈরি করে আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন এখানে অলরেডি অনেকগুলো খরচের খাত আছে, 32টা খাত। যদি চান নতুন করে আরেকটা অ্যাড করতে গেলে সেখানে নতুন যোগ করুন, এখানে ক্লিক করে আপনি নতুন করে এখানে যোগ করতে পারবেন এবং চাইলে এটাকে এডিট করা, ডিলিট করা নিজেরাই সব কিছু করতে পারবেন। সম্পূর্ণ সফটওয়্যারটি ডাইনামিকভাবে তৈরি করা হয়েছে। এই হচ্ছে সর্বোপরি আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। আশা করছি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের সম্পূর্ণ মাদ্রাসা সুন্দর এবং গোছানোভাবে আপনারা পরিচালনা করতে পারবেন, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি আমাদের টিউটোরিয়ালটি। আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগলে আমাদের সফটওয়্যারটি কিনবেন এবং আশা করি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের মাদ্রাসা খুব সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।